হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো বাংলায় সিনেমা রিলিজ করা নিয়ে যেরকম হিন্দি সিনেমার সাথে যেরকম পরিমাণে টক্কর দিতে হয়, শো পাওয়া নিয়ে যেরকম লড়াই করতে হয়, এটা সত্যি খুবই প্যাথেটিক। দুর্গাপুজোর সময় প্রতিবার এই জিনিসটা হয়, ঈদের সময় প্রতিবার এই জিনিসটা হয়, যে কোনো অকেশনে যখনই কোনো হিন্দি সিনেমার সাথে বাংলা সিনেমা রিলিজ হয় তখন এই শো পাওয়াটা নিয়ে কিন্তু অসুবিধা সবসময় তৈরি হয়েই থাকে। এইবারও যেমন ক্রিসমাসে খাদানের মতো একটা এত বড় অ্যাকশন সিনেমা রিলিজ করছে, সন্তান রিলিজ করছে, যেখানে ইন্টারন্যাশনাল সুপারস্টার মিঠুন চক্রবর্তী রয়েছেন। তারপরে চালচিত্র 5 নম্বর স্বপ্নময় লেন, 4টে বাংলা সিনেমা রিলিজ করছে। সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই 4টে সিনেমাকেই লড়াই করতে হচ্ছে কার সাথে? বেবি জনের সাথে, যে সিনেমাটার কিন্তু সত্যি কথা বলছি এখানে সেরকম কোনো হাইপই নেই। লড়াই করতে হচ্ছে পুষ্পা 2 এর সাথে, যে সিনেমাটা, এটা দেখুন সত্যি কথা বলছি, পুষ্পা 2 চলছে এখনও, আরবানে চলছে, বাট মাল্টিপ্লেক্সে এখনও যে সেই রকম যে হ্যাঁ হিউজ পরিমাণ চলছে এরকম কিন্তু নয়। পুষ্পা 2-র হাইপটা কিন্তু আরবান সেন্ট্রিকে, মানে টায়ার 2 টায়ার 3 সিটিসে আছে, কিন্তু মাল্টিপ্লেক্স সেভাবে কিন্তু এখন আর নেই। লোকে দেখতে যাচ্ছে বাট সেভাবে নেই। বাট তাও কিন্তু এই সিনেমাগুলোকে হল পেতে অনেকটা প্রবলেমে পড়তে হচ্ছে। কিছুক্ষণ আগে দেবদার নিজে একটা পোস্ট করেছেন, সেই পোস্টটাকে রিটুইট করে এসভিএফ, যাকে দেবদার শত্রু বলে, আমি সেই ব্যাপারটা আসছি, শত্রু বলে কিছু লোক দেখাতে চায়, তারাও কিন্তু জিনিসটাকে সমর্থন করেছে। বাংলায় কীরকম প্রবলেম হচ্ছে, এসভিএফ যেখানে বাংলার সবথেকে বড় ডিস্ট্রিবিউটর প্রোডাকশন কোম্পানি, তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে পেতে। তো ইট ইজ ভেরি প্যাথেটিক যে বাংলায় দাঁড়িয়ে বাংলা সিনেমাকে কিন্তু এই জিনিসটা ফেস করতে হচ্ছে। আজকে কিন্তু পাঞ্জাবে দাঁড়িয়ে পাঞ্জাবি সিনেমাকে, বা মহারাষ্ট্রে দাঁড়িয়ে মারাঠি সিনেমাকে এই জিনিসটা ফেস করতে হয় না, বা সাউথে দাঁড়িয়ে সাউথের কোন ইন্ডাস্ট্রি সিনেমাকে এই জিনিসটা কিন্তু ফেস করতে হয় না, বাট বাংলাতে হচ্ছে। ইট ইজ ভেরি প্যাথেটিক। তো এই জিনিসটা দেখুন, আস্তে আস্তে আজকে যদি খাদান একটা বড় হিট করে, সন্তান যদি আজকে বক্স অফিসে ভালো নাম্বার করতে পারে, বছরের শেষে যদি এইসব সিনেমাগুলো ভালো ভালো কালেকশন আনতে পারে না, তাহলে আগামী বছর গিয়ে আমরা দেখতে পাবো যে ক্রিসমাসে বাংলা সিনেমাকে বেশি পরিমাণ জায়গা দেওয়া হচ্ছে। বা এই যে আজকে যদি এই সিনেমাগুলো ভালো করে, তাহলে দেখবো আগামী যে ভ্যাকেশন উইন্ডোটা আছে, লাইক সরস্বতী পুজো বা দোল বা ঈদ, ওই সময়ও কিন্তু বাংলা সিনেমাকে একটা জায়গা দেওয়া হবে বলে আমার মনে হয় পার্সোনালি। তো এটা একটা দিক গেল। সেকেন্ড যে দিকটা নিয়ে কথা বলবো, এটা সত্যি বলছি খুবই মানে প্যাথেটিক। মানে আমি সিনেমাগুলো রিলিজের আগে কোনোরকম জিনিস বলতে চাইছিলাম না, বাট তাও আজকে বলছি যে দেখুন, আমি এখন পর্যন্ত, আমরা তো সাধারণ মানুষ, আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অনেক কিছু করি। আমি এখন পর্যন্ত কোনো জায়গায় দেখলাম না, কোনো জায়গা থেকে, একটা সিঙ্গেল জায়গা থেকে আমার চোখে অন্তত পড়েনি যে কোনো জায়গায় মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা কোনোভাবে কোনো জায়গায় খাদানকে ছোট করেছে। ঠিক আছে, কিন্তু উল্টো দিকে দেবের ফ্যানেরা, আমি জানি না তারা কতটা দেবকে সত্যি ভালোবাসে, আমি আই ডোন্ট নো, ঠিক আছে, দেবের ফ্যানেরা মিঠুন চক্রবর্তীকে দাদু, বুড়োর সিনেমা কে দেখতে যাবে, এই টাইপের ভাষায় কথা বলছে। অথচ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের সম্পর্ক, মানে কি বলবো, দেব মিঠুনদাকে নিজের বাবার জায়গায় রাখেন। মিঠুন চক্রবর্তী, আমি এটা সত্যি, এটা দেবের ফ্যানরা রাগ করতে পারে যদি কেউ দেবের কোনো ফ্যান আমার ভিডিওটা দেখে থাকে, মিঠুন চক্রবর্তীর মধ্যে জায়গায় যেতে দেবকে এখনও হয়তো আর একটা জন্ম নিতে হবে। এটা বাস্তব কথা। যে কোনো, মিঠুন চক্রবর্তী একটা ইন্টারন্যাশনাল লেভেলের স্টার, হি ইজ দ্য মেগা স্টার। ঠিক আছে, এখানে অনেক ইউটিউবার আছে আমরা জানি, আমি নাম করব না এখানে, যাদের 62,000 68,000 সাবস্ক্রাইবার। আবার যারা সাবস্ক্রাইবার এই 62,000 হঠাৎ করে 5,000 থেকে 62,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে যারা বলে অর্গ্যানিক সাবস্ক্রাইবিং, তো তারা এরকম ভিডিও বানায়, ভিডিওতেই তারা বলে যে আমি অন্য কোনো সিনেমাকে সিনেমা বলে মনে করি না, পুজো হলে একটাই, ক্রিসমাসে একটাই সিনেমা আসছে, সেটা হচ্ছে খাদান। তো তাদের এটাই বলতে চাই, তাকে একটাই কথা, আমি কার কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি নাম নেব না। তো সেই কথাটা বলেছে তার একটা ভিডিওতে, আপনারা দেখবেন। আমরা তো সাধারণ অডিয়েন্স, আমি সব চ্যানেলই দেখি। তো সেই কথাটা বলেছে যে আমরা আমাদের ক্রিসমাসে একটাই সিনেমা আসে, বাকি সিনেমাগুলোকে আমরা সিনেমা বলে মনে করি না, কারণ খাদান চললেই সেটাই সবথেকে বড় সিনেমা হবে, খাদান চললেই ইন্ডাস্ট্রি চলবে। এবার তাকে একটা কথা আমি বলি, যে এটা রিপ্লাই নয় কোনো, বাট আমি তাও বলি, ধরুন খাদান আজকে খুব বড় হিট করলো, বাকি যে কটা 3টে সিনেমা হলো একদম চললো না, ধরে নিই, ঠিক আছে, দেব একটা একা সুপারস্টার, তার প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস একসাথে কটা মানুষকে নিজেদের সিনেমাতে কাজ দিতে পারবে? 100টা, 1000টা, খুব বেশি হলে 5,000টা।
বছরে? এই যে সে এই যে অদ্ভুত মানে একটা ফ্যান ক্যাটারিং করার জন্য এই অদ্ভুত কথাগুলো বলে যাচ্ছে চারদিকে, যে বাকি সিনেমাগুলোকে সিনেমা বলেই মনে করি না, বাকি সিনেমাগুলো সিনেমা নয়, এটসেট্রা। তো এই যে 5 নম্বর স্বপ্নময় লেন বা চালচিত্র, আমি সন্তানকে বাদ দিলাম, সন্তান অনেক বড় সিনেমা। এই যে সিনেমাগুলো তৈরি হয়েছে, এই সিনেমাগুলো তৈরি করার জন্য কিন্তু একটা বাজেট লেগেছে। এই সিনেমাগুলোতে কিন্তু মেকআপ আর্টিস্ট কাজ করেছে, লাইটম্যান কাজ করেছে, এই সিনেমার কিন্তু লেখার জন্য একজন রাইটার কাজ করেছে, কোরিওগ্রাফার কাজ করেছে, ডায়লগ রাইটার কাজ করেছে, স্ক্রিন প্লে রাইটার কাজ করেছে, অনেকজন কিন্তু কাজ করেছে। অনেকের রুটি রুজি যুক্ত আছে এই সিনেমাগুলোর সাথে। আজকে তুমি বলছো এই সিনেমাগুলো আজকে রিলিজ না করলেই ভালো হতো। ঠিক আছে, এই মানুষগুলো এই উইকেন্ডে এই ভ্যাকেশন টাইমে সিনেমাগুলো এই কারণে রিলিজ করে যে হ্যাঁ, এমনি সময় তো বাংলা সিনেমার বাজার একেবারেই খারাপ, তখন এই সব সিনেমা চলবেই না। ঠিক আছে, কারণ এগুলোতে কোনো সেরকম বড় ফেস নেই। ঠিক আছে, তো তারা এই সময় এই কারণেই সিনেমাগুলো রিলিজ করে যে যাতে মোটামুটি একটা বাজেট রিকভার হয়ে যায়, মোটামুটি কিছু লোক দেখতে যায়, এই কারণে তারা সিনেমাগুলো রিলিজ করে এই সময়। ঠিক আছে, এই সিনেমাগুলো যদি আজকে তুমি বলছো যে রিলিজ না হতো, ফ্লপ হয়ে মানে বক্স অফিসে ধরছি না এই সিনেমাগুলো কেন রিলিজ হচ্ছে, তাহলে এই মানুষগুলো কে খাবে? এই মানুষগুলো কে খাবে? দেব বা সুরিন্দর ফিল্মস বা কেউ কি এদের কাজ দিতে পারবে? এত পরিমাণ, এত ওই একটা ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করে, কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? আমি সন্তান নিয়ে কথা বলছি না আজকে যে মিঠুন চক্রবর্তীর ফ্যান সিনেমা সন্তান না। এই যে কথাগুলো বলে বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে, ফ্যান ক্যাটারিং করার চেষ্টা করা হচ্ছে, তাহলে ওই মানুষগুলো কোথা থেকে কাজ পাবে? ঠিক আছে, আজকে খাদান হিট হলেই যে কালকে বড় বড় অ্যাকশন সিনেমা শুরু হয়ে যাবে, এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে চেঙ্গিজ সুপারহিট হয়েছিল, চেঙ্গিজ প্যান ইন্ডিয়া লেভেলে গিয়েও ভালো কালেকশন করেছিল, তাহলে কেন হলো না? প্রধান যখন রিলিজ করেছিল তখন এই সমস্ত ইউটিউবাররাই বলেছিল যে প্রধান একটা ফুলি কমার্শিয়াল সিনেমা। তাহলে প্রধান তো অনেক বড় হিট হয়েছিল, 5-5.5 কোটি টাকার বিজনেস করেছিল, তারপর কেন কমার্শিয়াল সিনেমা হচ্ছে না? মির্জা মোটামুটি একটা বক্স অফিসে সফল হয়নি, কিন্তু মোটামুটি একটা ভালো কালেকশন করেছিল ওই সময় দাঁড়িয়ে, তারপরে কেন সিনেমা আসছে না? অত সোজা নয় বস। একটা খাদান হিট হলেই যে খালি বাংলা সিনেমার চলো কমার্শিয়াল সিনেমা শুরু হলো, বাংলা সিনেমার যুগ শুরু হলো, ওটা নয়। আর আজকে যে এত সাপোর্ট, আমি অবশ্যই খাদানের সঙ্গে ফুলি সাপোর্ট বলছি, আমি প্রত্যেকটা মানুষকে বারবার বলছি যে খাদান দেখতে যান, নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খাদান দেখতে যান। আমি এটা শুধু আজকে শুধু খাদানের বেলায় নয়, আজকে হয়তো বলবে যে ফ্যান ক্যাটারিংয়ের জন্য খাদানের কথা বলছে। আপনি আমার 4-5 মাস আগে যখন মির্জা রিলিজ করেছিল তখন একটু পিছিয়ে যান, দেখবেন আমি মির্জার সময় সেম কথা বলেছিলাম যে সমস্ত সবাইকে নিয়ে মির্জা দেখতে যান। ঠিক আছে, বাট এই যে খাদানের সময় যে এত একটা মানে দেখানো হচ্ছে সব কিছু মিলিয়ে, এইটা যদি মির্জার টাইমে দেখানো হতো, এই যে জিদ্দা এতদিন ধরে যে করে যাচ্ছে কমার্শিয়াল ফিল্ম, তাকে যদি এই সাপোর্টটা দেখানো হতো, তাহলে কিন্তু আজকে বাংলা সিনেমার এই ভড় অবস্থাটা হতো না। ঠিক আছে, বাট সেটা অন্য বিষয় একটা হয়ে যায়, বাট আমি সেটাতে যাই না। আমি আবার একবার বলে দিই যে আপনারা যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হন, তাহলে প্রথম দিন অবশ্যই দেখতে যান সন্তান, বাট সেকেন্ড দিন আপনার চয়েস কিন্তু সবার আগে হওয়া উচিত খাদান। ঠিক আছে, বা যারা চালচিত্র দেখতে পছন্দ করেন বা 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই প্রথম দিন গিয়ে সেই সিনেমাগুলো দেখুন, বাট সেকেন্ড আপনার চয়েস কিন্তু হওয়া উচিত অবশ্যই খাদান, খাদান অ্যান্ড খাদান। তারপরে পুষ্পা 2, তারপরে বেবি জন। ওকে, খাদান দেখাটা আমাদের কর্তব্য। ঠিক আছে, এটা আমরা বলছি, বাট উল্টো দিক থেকে দেবের ফ্যানেরা কিন্তু একদমই মানে কি বলবো, বাজেভাবে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে। যে এইটা মানে দেব নিজেও যদিও বলেছে যে একটাই সিনেমা চলবে ইয়েতে, খাদান, এটা এটার কথাটাকে আমিও সমর্থন করি। এটা উল্টো দিকে আমাদের সন্তানের লেখা রাজ চক্রবর্তী বলেছে ক্রিসমাসে একটাই সিনেমা সন্তান, সেটাকেও আমি সমর্থন করি না। বাট এই ধরনের যে টক্সিসিটিটা ছড়ানো হচ্ছে বিশেষ করে কিছু ইউটিউব পেজ, কিছু দেবের ফ্যান পেজের দ্বারা, এটা কিন্তু খুবই প্যাথেটিক। ঠিক আছে, একটা সিনেমাকে খুব বড় হিট হওয়ার জন্য আজকে খাদান কিন্তু মিনিমাম একটা জিনিস মাথায় রাখতে হবে। দেবের যে লাস্ট সিনেমাগুলো এসছে, যে ফ্যামিলি ড্রামাগুলো সে করেছে লাস্ট, কিসমিস বলুন, টনিক বলুন, প্রজাপতি বলুন, এগুলোর বাজেট কিন্তু খুব বেশি হলে 2 কোটি 3 কোটি। ইভেন তার যে সবথেকে বড় বাজেটের সিনেমা ছিল এর মধ্যে, সেটা হচ্ছে বাঘা যতীন, যেটার বাজেট ছিল ওই 3.5 থেকে 4 কোটি টাকা। কিন্তু খাদানের বাজেট কিন্তু এসবের থেকে অনেক বেশি। খাদানের মিনিমাম বাজেট হচ্ছে 5 কোটি থেকে 6 কোটি, প্লাস তারা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ কিন্তু ওই মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা কিন্তু প্রমোশন করেছে, যা প্রমোশনের পেছনে কিন্তু অনেক টাকা তারা খরচা করেছে। গেঞ্জি, তারপরে যে খেলার বাস, এই অনেক টাইপের জিনিসও তারা তৈরি করেছে, প্রমোশনাল জিনিসপত্র তৈরি করেছে তারা। তো প্রমোশনের পেছনে একটা বড় টাকা খরচা করেছে। তো খাদান হিট হওয়ার জন্য মিনিমাম 8 থেকে 10 কোটি টাকার কিন্তু কালেকশন করা উচিত। এবং এই কালেকশনটা কিন্তু কোনো ওই দেব ফ্যান যারা নিজেদের পরিচয় দিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে অন্যান্য সিনেমাগুলোকে যাচ্ছে তাই করছে,
মিঠুন চক্রবর্তী যেমন দ্য মেগাস্টারকে উল্টোপাল্টা কথা বলছে, জিৎ ফ্যানদের উল্টোপাল্টা কথা বলছে, বা কিছু ইউটিউব ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজেদের মুভি রিভিউর হিসেবে পরিচয় দেয়, আসলে তারা কতটা মুভির সম্বন্ধে জ্ঞান আছে আমি জানি না, তারা যে এই দেবের ফ্যানেদের সন্তুষ্ট করার জন্য এইসব উল্টো পাল্টা ভিডিও বানিয়ে যাচ্ছে তখন ধরে, এই যে তারা যে গ্যাপটা তৈরি করছে না, যদি এই আজকে মিঠুন চক্রবর্তী একটা হিউজ ফ্যান ফলোয়িং বাংলায় আছে, তারা যদি এই দেবের খাদান সিনেমাটাকে ইগনোর করে দেয়, বা জিতের ফ্যান ফলোয়িং আছে তারা যদি খাদান সিনেমাটাকে ইগনোর করে দেয়, তাহলে কিন্তু খাদান সেই লেভেলের বিজনেস করতে পারবে, 9-10 কোটি লেভেলের বিজনেস করতে পারবে না, কারণ এটা একটা কমার্শিয়াল সিনেমা, এটা মাথায় রাখতে হবে। এই সিনেমাটা কিন্তু ওই প্রজাপতি নয়, বা এই সিনেমাটা বহুরূপী নয় যে লোকে ক্লিক করে গেল, লোকে দেখতে চলে গেল, ঠিক আছে? কারণ বাংলাতে জিনিসটা বুঝুন, বাংলাতে এই যে বাজেটের একটা লিমিটেশন আছে, এটা বাংলাতে কোনোদিনই পুষ্পা মাপের সিনেমা দেখতে যাবে না। আর যে আরবান সেন্ট্রিক অডিয়েন্সের উপর নির্ভর করে, আরবানে অবশ্যই যাওয়া উচিত সিনেমা দেখতে, আরবানের লোকেদের অবশ্যই সিনেমা দেখা উচিত, বাট একটা যেটা প্রবলেম হচ্ছে, এখন ইন্টারনেটের যুগে গ্রাম মফস্বল বা এই ছোটো ছোটো শহরে, আমি যেখানে বাস এসব, এটা আরবানই একটা, তো এই সমস্ত জায়গায় কী প্রবলেমটা হচ্ছে, যে মানুষের কাছে মোবাইল চলে আসছে, মানুষের কাছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছে, সেখানে তারা সাউথের সিনেমা, হলিউডের সিনেমা, কোরিয়ান সিনেমা প্রচুর দেখতে পাচ্ছে, কন্টেন্টের প্রচুর ইয়ে আছে। সেখানে গিয়ে আগে খাদানের তো একটা লিমিটেশন আছে না, খাদান তো 80 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করতে পারবে না, খাদানের একটা বাজেট আছে 5 কোটি 6 কোটি, ঠিক আছে? তাদের সেই লিমিটেশনের মধ্যে দিয়ে সিনেমাটা বানাতে হবে। আর যে আজকে যে অডিয়েন্সটাকে তারা টার্গেট করছে, যে ইয়ং অডিয়েন্স, আরবান অডিয়েন্স, তাদের কিন্তু কাছে প্রচুর এক্সপোজার আছে আজকে, তো তাদের কতটা খাদান টার্গেট ফুলফিল করতে পারবে খাদান এই লিমিটেড বাজেট দিয়ে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং তারা কিন্তু অত সিনেমাও বোঝে না, তারা অত বাংলা ইন্ডাস্ট্রিও বোঝে না, এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ চলো ইমোশনের ভোর করে আমি দেখতে চলে গেলাম, যে বাংলা সিনেমার বাজেট তো কম, আমাদের সাপোর্ট করা হয়, তারা কিন্তু অত বোঝে না, তারা খেটে খাওয়া মানুষ। তো এই শহরের মানুষ, এই যে যাদের বুড়ো বুড়ি বলা হচ্ছে, এই সন্তানকে বলা হচ্ছে বুড়ো বুড়িদের দেখার সিনেমা, এই বুড়ো বুড়িদেরই কিন্তু দেখতে যেতে হবে বস, তাহলে কিন্তু খাদান হিট করবে, এটা বোঝা উচিত। আমি জানি না এদের মাথায় কতটা বুদ্ধি আছে, কি আছে, নাকি খালি ওই ফ্যান ক্যাটারিং করার জন্যই ভিডিও বানিয়ে থাকে আমি জানি না, বাট এর একটা আমার তরফ থেকে একটা ছোট্ট রিপ্লাই বলবো না, উপদেশ অ্যাজ এ বিগ ব্রাদার, যে এই ধরনের জিনিসপত্রগুলো করা বন্ধ করুন। প্রত্যেকটা সিনে আপনি অবশ্যই বলতে পারেন যে দেব ফ্যান বা অ্যাজ এ বেঙ্গলি সিনে লাভার আপনাকে ফার্স্ট ডে খাদান দেখা উচিত, কিন্তু আপনি এটা কোনোদিন বলতে পারেন না যে খাদানি বেস্ট সিনেমা, সন্তান ফন্তান এই টাইপের সিনেমাগুলোকে দেখা উচিত না, কেন এই সিনেমাগুলো আসছে, এই সিনেমাগুলোকে না আসলেই ভালো হতো, এইগুলোকে বলা উচিত না। সব কটা সিনেমাকে আপনার সাপোর্ট করা উচিত, হ্যাঁ খাদানকে অবশ্যই বেশি পরিমাণে সাপোর্ট করা উচিত, এটা আপনি বলতে পারেন। তো এটাই আজকে ভিডিওতে আমার বলার ছিল। তোমরা এই ব্যাপারে কি মতামত পোষণ করো, কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।